বিন্দু আসসালামু আলাইকুম। মিহিরান লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। এইমাত্র একটি আপডেট খবর আসছে বেসরকারি এমপিওভুক্ত এনটিআরসি সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি বিষয়ে। গতকালকে একটি ঢাকায় মহাসমাবেশ হয়েছিল। ওই গতকাল মহাসমাবেশ থেকেই একটি দফা দাবি ছিল যে সার্বজনীন বদলি নিয়ে। আর এই সার্বজনীন বদলি কমিটি হওয়ার পরে এনটিআরসি সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি কি থেমে যাবে, থমকে যাবে? এই নিয়ে আজকে একটি রিপোর্ট আছে যে সর্বজনীন নিয়ে কমিটি সুপারিশপ্রাপ্তদের বদলি কি থেমে যাবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত সব শিক্ষককে বদলির আওতায় আনতে একটি কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই কমিটি গঠনের ফলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ অর্থাৎ এনটিআরসির সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলি কার্যক্রম থমকে যাবে কি না সে প্রশ্ন দেখা দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় বলছে, এনটিআরসির সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু হওয়ার পর পর্যায়ক্রমে সব ইন্ডেক্সধারী শিক্ষকের বদলি আওতায় নিয়ে আনা হতো। তার আগেই শিক্ষকরা বদলি নিয়ে আদালতে রিট করেছেন। একই সঙ্গে জাতীয়করণ আন্দোলনের নেতাদের দাবির প্রেক্ষিতে একটি কমিটিও গঠন করা হয়েছে। এই কমিটির পর্যালোচনা প্রতিবেদনের পর সর্বজনীন বদলির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ যে কমিটি করে দেওয়া হয়েছে ওই কমিটি যে রিপোর্ট দিবে ওই রিপোর্ট অনুসারে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে এনটিআরসির সুপারিশপ্রাপ্তদের বদলি কার্যক্রম চলমান থাকবে। অর্থাৎ যেই এই কমিটির যে রিপোর্ট দিবে ওই রিপোর্ট হাতে পাওয়ার পর ওই প্রতিবেদন অনুযায়ী সর্বজনীন বদলি চালু করা হবে। তার আগে এনটিআরসির সুপারিশপ্রাপ্তদের বদলি কার্যক্রম চলমান থাকবে। নাম অপ্রকাশিত রাখার শর্তে এক কর্মকর্তা বলেন, বদলি সব শিক্ষকেরই দরকার। আমরা পাইলটিংয়ের মাধ্যমে এনটিআরসির সুপারিশপ্রাপ্তদের বদলি কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছি। পাইলটিং সফল হলে ইন্ডেক্সধারী সব শিক্ষককে বদলির আওতায় নিয়ে আসার পরিকল্পনা ছিল। তবে শিক্ষকদের দাবির প্রেক্ষিতে সর্বজনীন বদলি নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি যদি সব শিক্ষককে একই সঙ্গে বদলির আওতায় আনার সুপারিশ করে তখন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর স্বাভাবিক কাজ করবে। কমিটি গঠনের কারণে এনটিআরসি সুপারিশপ্রাপ্তদের বদলি থমকে যাবে কিনা এই প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, বদলি কার্যক্রম থমকে যাওয়ার কোনো সুযোগ নেই, কেননা এটি নীতিমালা উল্লেখ আছে। নীতিমালা লঙ্ঘনের সুযোগ আমাদের নেই। কমিটি গঠনের ফলে বদলি কার্যক্রম থমকে যাওয়ারও সম্ভাবনা নেই। অর্থাৎ যে কমিটি করা হয়েছে ওই কমিটি কিন্তু এই কমিটির যে পর্যালোচনার কারণে কোনো বদলি থমকে যাবে না। যদি ওই কমিটি যদি প্রতিবেদন দেয়, যে রিপোর্ট দেয় যে একই সঙ্গে করার জন্য, তাহলে মহাশি অধিদপ্তর একই সঙ্গে এই এনটিআরসি সুপারিশপ্রাপ্ত এবং বেসরকারি এমপিওভুক্ত কমিটির মাধ্যমে নিয়োগ পাওয়া সবার বদলি একই সাথে হবে। আর যদি এই ইন্ডেক্সধারী সব শিক্ষকের বদলে যদি একই সঙ্গে প্রতিবেদন থাকে তাহলে প্রতিবেদন অনুযায়ী হবে, নতুবা এনটিআরসি শিক্ষকদের বদলি কার্যক্রম চলমান থাকবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।